গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো কিছু অনুকরণের মাধ্যমে দ্রুত গতিতে শিখতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এবং সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত করে নিতে পারবেন। হ্যাঁ, তাই আসুন ভিডিওটি একে একে সবগুলা দেখি। আজকের বিষয় হলো ইট এর ব্যবহার 16টি গঠনের বাক্য ইংরেজিতে পাওয়া যায়, সে সকল বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই ইটের ব্যবহার 16টির মধ্যে 4টি ভিডিও লেকচারে আমরা 1 থেকে 6 পর্যন্ত নিয়মের উপর ভিত্তি করে আলোচনা করেছিলাম। প্রতিটি নিয়ম থেকে আমরা শত শত নয় হাজার হাজার বাক্য বানায় পড়ার কৌশল কিভাবে শিখতে হবে সে সকল বিষয়গুলো নিয়ে দেখিয়েছিলাম। আপনারা সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব ইট এর 8 নম্বর নিয়মটি নিয়ে। তাই আসুন এই ভিডিওর মাধ্যমে কিভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সে সকল বিষয়টি নিয়ে। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 550-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মধ্যে ভিডিও লেকচার নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা 7 নম্বর নিয়মটি একটু দেখে নিই। এখানে আমি, তুমি, সেই, তারাই, ছেলেটি, মেয়েটি, এইভাবে এরূপ গঠনের বাক্য দিয়ে আমরা হাজার হাজার বাক্য বানানোর কৌশল শিখেছিলাম। আজকে এখান থেকে যে এই ছেলেটি, সেখানে হলে ছেলেটি, মেয়েটি, বাড়িটি, তবে এখানে হলো এই ছেলেটি, এই মেয়েটি, এই বাড়িটি, এই গাড়িটি, এরূপ ক্ষেত্রে দিস দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। তবে কিভাবে লক্ষ্য করেন যে এই ছেলেটি এই কলেজে পড়ে। দিস ইজ দ্য বয় হু রিডস ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়ে। এই ছেলেটি কাজটি করেছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই ছেলেটি ঢাকা গিয়েছিল। দিস ইজ দ্য বয় হু ওয়েন্ট টু ঢাকা। হু ওয়েন্ট টু ঢাকা। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো টেন্সের আলোকে এইভাবে মিলিয়ে পড়া যায়। লক্ষ্য করেন, এই ছেলেটি এই কলেজে পড়ে। দিস ইজ দ্য বয় হু রিডস ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়তেছে যদি হয় কন্টিনিউয়াস টেন্স, তাহলে দিস ইজ দ্য বয় হু ইজ রিডিং ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়েছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ রেড ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে 2 বছর যাবত পড়তেছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ ফর 2 ইয়ার্স। এই ছেলেটি এই কলেজে পড়েছিল। দিস ইজ দ্য বয় হু রেড ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়তেছিল। দিস ইজ দ্য বয় হু ওয়াজ রিডিং ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়বে। দিস ইজ দ্য বয় হু উইল রিড ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়া উচিত। উচিত হলে শুড দিয়ে করতে হবে। দিস ইজ দ্য বয় হু শুড রিড ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়তে পারে। দিস ইজ দ্য বয় হু ক্যান রিড ইন দিস কলেজ। এই ছেলেটি এই কলেজে পড়া প্রয়োজন। দিস ইজ দ্য বয় হু নিড রিড দিস ইন দিস কলেজ। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে একইভাবে আপনি বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর এই ভার্বের স্থলে যে কোনো ভার্ব দিয়ে বসিয়ে পড়া যাবে ইনশাল্লাহ। এখানে যদি বলা হয় যে এই ছেলেটি যে একজন ডাক্তার, এই ছেলেটি যে একজন ডাক্তার। দিস ইজ দ্য বয় হু ইজ এ ডক্টর। দিস ইজ দ্য বয় হু ইজ এ ডক্টর। এই ছেলেটি ধনী। দিস ইজ দ্য বয় হু ইজ রিচ। এই ছেলেটিরই একটি গাড়ি আছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ এ কার। দিস ইজ দ্য বয় হু হ্যাজ এ কার। এই ছেলেটিরই অনেক ইংরেজি জ্ঞান আছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ হিউজ নলেজ ইন ইংলিশ। হু হ্যাজ হিজ নলেজ ইজ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ধরনের বাক্য দিয়ে কিন্তু দিস ইজ দ্য বয়, তারপর এই বাক্যটি যে কোনো টেন্সে, যে কোনো ভার্ব দিয়ে, যে কোনো নাউন অ্যাডজেক্টিভ দিয়ে আছে বা নেই দিয়ে বাক্য তৈরি করে শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন এবং এগুলোকে আবার নেগেটিভ করে পড়তে পারেন। এই ছেলেটি এই কলেজে পড়ে না। দিস ইজ দ্য বয় হু ডাজন্ট রিড ইন দিস কলেজ। দিস ইজ দ্য বয় হু ডাজন্ট রিড ইন দিস কলেজ। এই ছেলেটিরই কোনো গাড়ি নেই। দিস ইজ দ্য বয় হু হ্যাজ নট এনি কার। এই ছেলেটিরই কোনো গাড়ি নেই। এই ছেলেটিরই ইংরেজি কোনো জ্ঞান নেই। দিস ইজ দ্য বয় হু ডাজন্ট হ্যাভ এনি নলেজ ইন ইংলিশ। এনি নলেজ ইন ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করেও কিন্তু পড়তে পারবেন। অর্থাৎ একটি বাক্য নমুনা দিয়ে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। এই হলো ভাষা।
ভাষা হোক অনুকরণ মাধ্যম, হ্যাঁ বন্ধুগণ, অনুকরণের মাধ্যমে আপনি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারেন। তারপর আসেন দিস ইজ দ্য গার্ল হু গট এ প্লাস, এই মেয়েটি এ প্লাস পেয়েছিল। যদি বলে এই মেয়েটি আমাকে ভালোবাসে, দিস ইজ দ্য গার্ল হু লাভস মি, দিস ইজ দ্য গার্ল হু লাভস মি ভেরি মাচ, এই মেয়েটি আমাকে খুব ভালোবাসে। যদি এইভাবে বলা হয় এই মেয়েটি আমাকে ভালোবাসতো, দিস ইজ দ্য গার্ল হু লাভড মি, পাস্ট টেন্স হলো লাভড মি। তো এইভাবে যে কোনো বাক্য দিয়ে পড়া, যে কোনো ভার্ব দিয়ে, যে কোনো টেন্সের আলোকে অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়া যাবে, আবার নেগেটিভ করে পড়া যাবে এবং নেগেটিভ শেষে বাক্য দিয়ে পড়তে পারবেন। তারপর আসুন দিস ইজ দ্য হাউস, বস্তু জাতীয় লক্ষ্য করো, দিস ইজ দ্য হাউস হুইচ উইল বি সোল্ড, এই বাড়িটি বিক্রি হবে, এই গাড়িটি বিক্রি হবে, দিস ইজ দ্য কার হুইচ উইল বি সোল্ড, এই গাড়িটি মেরামত করা হবে, দিস ইজ দ্য কার হুইচ উইল বি রিপেয়ার্ড, হুইচ উইল বি রিপেয়ার, যেহেতু বস্তু সেহেতু প্যাসিভ সেন্সে হবে এবং অন্যান্য যে কোনো অক্সিলারি ভার্ব বসে পড়তে পারেন এবং প্যাসিভ সেন্সে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন দিস ইজ দ্য গার্ল হুম আই লাইক ভেরি মাচ, এই মেয়েটিকেই আমি যাকে খুব ভালোবাসি, এই মেয়েটিকে যাকে আমি খুব ভালোবাসি, দিস ইজ দ্য গার্ল হুম আই লাইক ভেরি মাচ, এই মেয়েটিকে যাকে আমি ভালোবাসতাম, দিস ইজ দ্য গার্ল হুম আই লাইকড ভেরি মাচ বা লাভড ভেরি মাচ, এই মেয়েটিকে আমি খুব ভালোবাসতাম। এখন আসেন দিস ইজ দ্য টাইম হোয়েন হি উইল কাম, সে এই সময় আসবে, সে এই সময় আসবে, দিস ইজ দ্য টাইম হোয়েন হি উইল কাম, সে এই সময় আসবে। দিস ইজ দ্য রাজীব হু অলওয়েজ হেল্পস মি, এই রাজীবই আমাকে সর্বদা সাহায্য করে, এই কামালই আমাকে সর্বদা সাহায্য করে, দিস ইজ কামাল হু অলওয়েজ হেল্পস মি, দিস ইজ দ্য কলেজ হোয়ার হি রিডস ইন, এই কলেজে সে পড়ে, দিস ইজ দ্য কলেজ হোয়ার হি রিডস ইন, হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো টেন্সের আলোকে যে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করে যে কোনো সাবজেক্ট দিয়ে আপনি পড়তে পারবেন। অর্থাৎ এই কলেজে, এই মেয়ে, এই সময়, সেই সময়, যদি বলা হয় সেই সময়, দ্যাট ইজ দ্য টাইম হোয়েন, এখানে যদি সেই সময় বলা হয় দ্যাট ইজ দ্য টাইম হোয়েন হি উইল কাম, সেই সময় সে আসবে, দ্যাট ইজ দ্য টাইম হোয়েন হি উইল কাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। ভাষা হোক অনুকরণ মাধ্যম, গ্রামার নয়, অনুকরণ করে আমরা দ্রুত গতিতে শিখতে পারবো, রপ্ত করতে পারবো। তাই প্রতিটি নিয়ম দিয়ে আপনাকে অবশ্যই কমপক্ষে 20টি করে বাক্য যদি বানিয়ে পড়তে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। ভাষা হোক অনুকরণ মাধ্যম, আর কোনো প্রকার শর্টকাট ওয়েতে শিখতে গেলে আপনি পিছিয়ে যাবেন। নো শর্টকাট ইন লার্নিং ইংলিশ অ্যান্ড অলসো স্পিকিং ইংলিশ। উই হ্যাভ টু নো every rules, every design, every system to go ahead, সেটা মনে করে আপনারা পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা 9, 10, 11 এগুলো পড়বো। অর্থাৎ আপনি যদি এতে সকল ধরনের ব্যবহার পেরেছেন তাহলে আপনি ইংরেজির অনেক কিছু শিখে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, কোনো ভিডিওগুলো মিস করবেন না। এর উপর 16টি নিয়মে আপনারা জানেন তাহলে পরিপূর্ণভাবে ইটের ব্যবহার শিখে গেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ।